ছাত্রদের দাবি ছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা নতুন বাংলাদেশ চাই, পুরাতন পদ্ধতিতে আমরা দেশ চালাতে চাই না, সংস্কার চাই, নতুনভাবে বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, চাঁদাবাজদের ঠাঁই হবে না, দুর্নীতিবাজদের ঠাঁই হবে না, এইটাই ছিল তখনকার স্লোগান। কিন্তু যখনই সংস্কার করতে আসলো ঠিক তখনই নানান ধরনের বাধা বিপত্তি। কারণ সংস্কার হইলে মানুষ কি ওই চাঁদাবাজকে ভোট দিবে বলেন? পরিবেশ পেলে চাঁদাবাজরা ভোট পাবে? পাবে না। যারা চিহ্নিত চাঁদাবাজ তাদেরকে লোকজন ভোট দিবে না। যারা দখলবাজ, যারা টেন্ডারবাজ, দুর্নীতিপরায়ণ, সেসব লোককে ভোট দিবে না। এখন তারা চাচ্ছে যে ছলে বলে কৌশলে ক্ষমতাটা দখল করা। তো সেই জন্য কি ছাত্র জনতা রক্ত দিল? দেয়নি। ইতিমধ্যেই বাংলাদেশ জামাত ইসলামী সারা বাংলাদেশে 300 আসনেই আমাদের প্রার্থী দিয়েছি। তবে 300 আসনে আমরা ইলেকশন করব না। আমাদের সাথে যারা সমমনা লোক আছে, ইসলামী দল এবং যারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বে বিশ্বাস করে, এরকম প্রায় 8-10টা দল আমরা একসাথে ভোট করব। সেই ভাইদের জন্য আমরা কিছু কিছু জায়গায় আমরা আমাদের প্রার্থী প্রত্যাহার করে নেব। তবে এখন দাওয়াতি কাজের জন্য, ইসলামের প্রসার সংগঠনের প্রসারের জন্য আমরা প্রার্থী দিয়েছি, তারা কাজ করতেছে। আমরা খুবই সাড়া পাচ্ছি। আপনারা কেমন পাচ্ছেন? বোনদের কাছ থেকে সাড়া পাওয়া যায়? ভাইদের কাছে সাড়া পাওয়া যায়? সাড়া পাচ্ছি আমরা। আমাকে একদম রিক্সা চালক থেকে শুরু করে, কালকে যখন আমাদের মোটর সাইকেল শোভাযাত্রা ছিল, আমরা এক জায়গায় দাঁড়াইছি, একজন রিক্সাওয়ালা, ওনার প্যাসেঞ্জার আছে, ও রিক্সা রেখে আমাদের মিছিলের সামনে চলে আসছে। এসে লেকচার দেওয়া শুরু করছে যে আমরা ন্যায় ইনসাফের দাঁড়িপাল্লার প্রতীকের সমর্থন, আমি রিক্সা চালক, আমি ঘোষণা দিচ্ছি। এইভাবে ঠেলাওয়ালা মজুরি যারা করেন এরকম লোকজন, সর্বোচ্চ বিচারালয়ের বিচারপতিরা অন্তত 3 থেকে 4 জন আমাকে ফোন দিয়েছেন যে আমরা কোনো দল করি না, আমরা চাই শিক্ষিত, দুর্নীতিবাজ মুক্ত, ভদ্র এরকম লোককে আমরা ভোট দিতে চাই। সম্মানিত ভোটার বোনেরা, এইভাবে একদম উপরতলা থেকে নিচতলা পর্যন্ত সবার মাঝে আমরা একটা সাড়া পাচ্ছি। সবাই বলতেছেন যে আমরা তো সবাইকে দেখছি একাধিকবার, এবার জামাত ইসলামকে আমরা দেখতে চাই। জামাত ইসলাম কিভাবে দুর্নীতি বন্ধ করতে পারে। আমাদের কথা খুবই পরিষ্কার। আমাদের 2 জন মন্ত্রী এবং 86 জন এমপি আমরা পার করেছি। বিভিন্ন মেয়াদে আমাদের 86 জন এমপি ছিল সংগঠনে। একজন মন্ত্রী এবং এমপির দুর্নীতির কোনো ইতিহাস নাই। তারা আমাদের নামে মিথ্যা অনেক অভিযোগ দিয়েছে, কিন্তু দুর্নীতি বলতে পারে নাই। আগামী দিনে আমাদের আমিরে জামাতের ঘোষণা, আমাদের এমপিরা চাঁদাবাজি করবে না, কাউকে করতেও দিবে না, দুর্নীতি করবে না, কাউকে করতেও দিবে না। আমাদের এমপি মন্ত্রীরা কোনো ট্যাক্স ফ্রি গাড়ি নিবে না, কোনো ধরনের প্লট বা ফ্ল্যাটের জন্য আবেদন করবে না, আমরা কোনো প্রজেক্টের টাকা নিজের হাতে নেব না, প্রজেক্টের কাজ প্রজেক্টের মতো চলবে, আমরা শুধু সেবক হব, আমরা কোনো মালিক হব না ইনশাআল্লাহ। এটা হলো আমাদের সংক্ষিপ্ত কথা। দ্বিতীয় বিষয় হলো, আমার একটা লিফলেট দিয়েছি, এখানে বিস্তারিত কথা আছে, আমার শিক্ষাগত যোগ্যতা, আমাদের আন্দোলনের ভূমিকা, এরপরে হলো সামাজিক কর্মকাণ্ড এবং আগামী দিনে আমি কি কি করতে চাই সেই কথাগুলো আমরা এখান থেকে দেখেন। বাংলাদেশের রাজধানী হলো ঢাকা, আর ঢাকার হৃৎপিণ্ড হলো আমাদের এই আসন, ঠিক কিনা বলেন? এখানে সুপ্রিম কোর্ট বাংলাদেশ আর কোথাও আছে? নাই। এখানে বাংলাদেশ ব্যাংক অন্য কোথাও নাই। এখানে আছে সচিবালয়, এখানে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়, এখানে বুয়েট মেডিকেল পিজি হাসপাতাল, এখানে বাংলাদেশের ঐতিহ্য আমাদের বাইতুল মুকাররম, এখানে আছে রমনা পার্ক। এইরকম যে ঐতিহাসিক যে একটা আসন, এইটাকে আমরা সুন্দরভাবে গোছাইতে চাই। কেমন? আমি এখানে বিস্তারিত কথা ওখানে লেখা আছে, আপনি একটু পড়ে নেবেন। আমরা চাই এই যে মেগা সিটি ঢাকা,
দেখেন একবার ওয়াসা এসে কি করে, রাস্তা কাটাকাটি করে, এরপরে ওইটা সারতে না সারতে তারপর ডেসা আসে, এরপরে ওইটা শেষ করতে না করতেই সিটি কর্পোরেশন চলে আসে। তার মানে কি, একটা এলাকায় যদি 3-4 বার খনন করে তাহলে ওই এলাকার লোকজন কীভাবে বসবাস করবে? আমরা চাইব উন্নত বিশ্বের মতো এখানে সিটি ম্যাজিস্ট্রেসি আইন আমরা পাশ করবো ইনশাআল্লাহ। আমি প্রয়োজনে সংসদে এই বিল উত্থাপন করব এবং সংসদ সদস্যদের সমর্থনে সিটি ম্যাজিস্ট্রেসি আইন হবে, যে আইনের মাধ্যমে একটা এলাকায় যখন কাজ হবে ওই এলাকায় আর কি কি কাজ আছে একসাথে নোট পাস হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভোটার বোনেরা, এরকমভাবে কিছু এক্সেপশনাল এবং আমাদের চাহিদা অনুযায়ী কাজ এখানে হবে। এখানে ভিকারুন্নেসা স্কুল, এখানে আইডিয়াল স্কুল, বাকি স্কুলগুলো কী হলো তাহলে বলেন? আরগুলো হতে পারে না? আমরা চাইব এখানে শিক্ষার মান আর উন্নয়ন করা হবে। আমাদের এই পিজি হাসপাতাল ঢাকা মেডিকেলের মান উন্নয়ন হবে, শয্যা বৃদ্ধি হবে। এটা একটা বিশ্বমানের স্বাস্থ্যসেবা কেন্দ্র হবে। বাংলাদেশের মানুষ পৃথিবীর অন্য জায়গা থেকেও এখানে এসে চিকিৎসা করবে ইনশাআল্লাহ।